ভারত পাকিস্তানের লড়াই থামিয়ে শান্তি ফিরিয়েছেন তিনি। এবার ইসরায়েল ইরানের লড়াইয়ে শান্তি ফেরালেন ডোনাল্ড ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার তার লক্ষ্য এবং ইতিমধ্যে কেউ কেউ আমরা জানি তার হয়ে দাবিদারিও করেছেন। শান্তির লক্ষ্যে অন্য দেশের ওপর বোমা বর্ষণকারী ট্রাম্প হয়তো নোবেল পুরস্কার পাবেন এবং এই প্রহসনের সাক্ষীও হয়তো থাকতে হবে গোটা বিশ্বকে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান জুড়ে উৎসবের আবহ। এই যুদ্ধ এবং যুদ্ধবিরতি থেকে কোন দেশের কি প্রাপ্তি? সুজনদা, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, এই যে 10-12 দিন ধরে যে যুদ্ধ চললো এবং যে পরিস্থিতি তৈরি হলো, গোটা বিশ্বে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল যে কি পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে, কোন ঘটনার মুখোমুখি আমরা দাঁড়াতে চলেছি। এই মুহূর্তে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, এই যুদ্ধ থেকে প্রাপ্তি কি, কোন দেশ কি পেল, সংক্ষেপে যদি শুরুতে আপনি বলেন। প্রথম কথা, ইসরায়েল হেরে গেছে। ইসরায়েলের যা অবজেক্টিভ ছিল, প্রথমে বলছিল যে আমরা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করব, নিউক্লিয়ার ওয়েপনাইজেশন প্রোগ্রাম ধ্বংস করব, নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ধ্বংস করব, তার উপরে একটা বিরাট প্রশ্নচিহ্ন। গতকাল থেকে আমেরিকায় যে খবর বেরিয়েছে, সিএনএন আর নিউ ইয়র্ক টাইমস বার করেছে, আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রি, পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রিলিমিনারি রিপোর্ট কোট করে যে এই আমেরিকার এই বম ফেলে ইসরায়েলের কিচ্ছু হয়নি, শুধু যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ছিল তার যে ছাতাটা ড্যামেজ হয়েছে, ক্যানোপিটা ড্যামেজ হয়েছে, ভেতরে কিচ্ছু হয়নি। এই নিয়ে এখন ট্রাম্প আর নেতানিয়াহুর বড্ড চিন্তা যে ওদের নিজস্ব ইন্টেলিজেন্স রিপোর্ট, ওদের নিজস্ব পেন্টাগনের ইন্টেলিজেন্স এজেন্সি এই ধরনের রিপোর্ট দিয়েছে। দ্বিতীয়ত, ইরান দেখিয়ে দিয়েছে যে 40 বছর স্যাংশনের পরেও বাকি আরব দেশদের দেখিয়ে দিয়েছে যে ইসরায়েল আর ইউএস এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। ইরান কিন্তু এই ক্ষেত্রে এই 12 দিনের যুদ্ধে ইরান ওয়াজ নট দি অ্যাগ্রেসর। যুদ্ধটা শুরু হয়েছে যখন আমেরিকার সঙ্গে ইরানের ষষ্ঠ রাউন্ড নিউক্লিয়ার নেগোসিয়েশন হওয়ার কথা, সেইটাকে আটকানোর জন্য ইসরায়েল ইরানের উপরে মিসাইল আর প্লেন দিয়ে অ্যাটাক করেছে, ওদের 8 জন জেনারেলকে মেরে দিয়েছে, ওদের পলিটিক্যাল লিডারশিপকে টার্গেট করেছে। তার সত্ত্বেও ইরান দেখিয়েছে ওদের সেকেন্ড রাউন্ড লিডারশিপ তৈরি ছিল এবং ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছে। তৃতীয়ত, এর ফলে যেটা হবে, বিভিন্ন আরব দেশে আরব সরকারদের, শেখদের, এমিরেটদের, আমিরদের রাস্তা থেকে প্রশ্ন করা শুরু হবে যে তোমরা দিনের পর দিন গাজার ওপরে যে অত্যাচার হচ্ছে ওইটা নিয়ে কিছু বলছো না কেন, রুখে দাঁড়াচ্ছ না কেন। 4 নম্বর, এই যে সিজফায়ার বা কাম ফর কাম, এইখানটায় যেটা ট্রাম্প নেগোশিয়েট করেছে, ইসরায়েল আর ইরানের মধ্যে কোনো ডাইরেক্ট কথা হচ্ছে না। ট্রাম্পের সঙ্গে ইরানের কথা হয়েছে, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর কথা হয়েছে, কিন্তু গাজার অত্যাচার এখনো থামছে না। আজকেও 50 জনকে খাবারের লাইনে ডেকে ইসরায়েলি স্নাইপাররা, ইসরায়েল ডিফেন্স ফোর্স ওদের খুন করেছে। গাজাকে খালি করা হচ্ছে ইসরায়েলের একটা বড় উদ্দেশ্য, যাতে ওই জায়গাটাকে দখল করতে পারে। ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের জন্য ইসরায়েলের জায়গা বড্ড কম ইরানের মতন দেশের তুলনায়। ওদের কাছে 5 স্কোয়ার মাইলও 5 স্কোয়ার কিলোমিটারও অনেকটা জায়গা ওরা গাজা খালি করতে চাইছে। যেন তেন প্রকারণে এই সিজফায়ার বা কাম ফর কাম গাজাকে যদি ইনক্লুড না করা হয়, এটা বেশি দিন চলার কথা নয়। এই 4টে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এইটা যুদ্ধ শেষ নয়, এটা একটা বিরতি, এটা একটা ইন্টারভেল, একটা ইন্টাররেগনাম। কোনো ইস্যুই রিজলভ হয়নি, বরঞ্চ ইরান এর থেকে বেরিয়ে এসছে, দেখিয়ে দিয়েছে কি করে রুখে দাঁড়ানো সম্ভব। পুরনো ওয়েপন দিয়ে, ইন্ডিজিনাস ওয়েপন দিয়ে, ইরানের কোনো এয়ারফোর্স নেই, তা সত্ত্বেও ইরান দেখিয়েছে যে কি করে ইউএস আর ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব।
না, যুদ্ধ বিরতি নিয়ে যেটা দাবি করা হয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, সেটা তো একটা হাস্যাস্কর ব্যাপার। মানে ইসরায়েল জানে না ডোনাল্ড ট্রাম্প কি বলছে, ইরান জানে না, অথচ উনি ওদের হয়ে কথা বলছেন যে আমি ওদেরকে বসিয়ে ওদের যুদ্ধবিরতি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কতগুলি ব্যাপার বলতে হয়। এক হচ্ছে আজকের যে এই পরিস্থিতি, এটার সাথে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের কোনো ব্যাপারই নেই। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কন্ট্রোল করার জন্য, যাতে সেটা অ্যাটম বোমের দিকে না যায়, অর্থাৎ নিউক্লিয়ার সমরাস্ত্রের দিকে না যায়, তার জন্য যে চুক্তি বারাক ওবামা রাষ্ট্রপতি থাকা অবস্থায় করেছিলেন JCPOA, সেটা ট্রাম্প নিজে ছিঁড়ে ফেললেন। উনি কেন ছিঁড়ে ফেললেন? জাস্ট বিকজ এটা অন্য দলের রাষ্ট্রপতি করেছে, নাকি ওর অন্য কোনো মতলব ছিল? কেন ওই জায়গা থেকেই তো গন্ডগোলটা শুরু হচ্ছে। ওর পরে আজকে যখন বলছে যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, ইরান কিছুতেই নিউক্লিয়ার পাওয়ার হতে পারবে না, সেটা আমরা দেখে নেব, ইত্যাদি ইত্যাদি। এখন এই গন্ডগোলের নেট রেজাল্ট আমি মনে করি ইরান বদ্ধপরিকর হবে। ওদের এই রেজিম চেঞ্জ যদি কিছু না করতে পারে, আলী খামেনি এরা যদি সব টিকে যায়, ইরান এবার বদ্ধপরিকর হবে যতটা তাড়াতাড়ি সম্ভব ওরা নিউক্লিয়ার অস্ত্রের দিকে যাবে। কেন? এটা পরিষ্কার হয়ে গেছে যে যার নিউক্লিয়ার অস্ত্র আছে তাকে কেউ ঘাটায় না। এখানে সাথে ওরা যুদ্ধ করতে পেরেছে একটাই কারণে, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, আমেরিকা তাতে যোগদান করেছে, কারণ ওরা এটা ভালো করে জানে যে এদের হাতে নিউক্লিয়ার ওয়েপন্স নেই। এটা অন্য কোনো নিউক্লিয়ার ওয়েপন যারা আছে তার সাথে আমেরিকা বা ইসরায়েল এটা করার সাহস করবে না। হ্যাঁ, যেমন উত্তর কোরিয়া বা কিম জং উনকে ট্রাম্প বা আমেরিকানরা পছন্দ করে না, কিন্তু তার সাথে গন্ডগোল করার সাহসই ওদের হবে না, কারণ তার শুধুমাত্র নিউক্লিয়ার মানে অস্ত্র মানে দুটোই আছে, ওয়ার হেডও আছে, আবার ডেলিভারি দেওয়ার ভেহিকেলও আছে, মানে লং রেঞ্জ মিসাইলও আছে। একেবারে আমেরিকার ভূখণ্ডে গিয়ে মানে ব্যাপারটা পড়বে। তো যাই হোক, এখানে যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এখন নিউক্লিয়ার অস্ত্রের দিকে যাবে, এটা আমি শিওর, এটা ওরা করবে। এবং ডিআই এর নিজেরই রিপোর্ট, ট্রাম্প অবশ্য ইন্টেলিজেন্সের সব রিপোর্টই উনি উড়িয়ে দেন। উনি সেদিনও তুলসী গ্যাবার্ড ইজ রং বলে ধমক দিলেন, তুলসী গ্যাবার্ড ওদের ন্যাশনাল ইন্টেলিজেন্সের চিফ। এখন এটাকে উনি কি বলবেন এখনো কোনো রিয়াকশন দেননি। এই ডিআইএ, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, পেন্টাগনের ওদের যে সামরিক গোয়েন্দা বিভাগ ডিআইএ, তাদের যে রিপোর্ট, তারা বলেছে ইরানের আসল যে এনরিচড ইউরেনিয়ামের যে স্টক পাইল সেটা ওরা মোটেই ধ্বংস করতে পারেনি। একটা স্বাভাবিক, এতদিন ধরে একটা চেঁচামেচি করছে, জানান দিয়ে আমি তোমাকে আক্রমণ করতে যাচ্ছি। ইরান তো ছাগল নয়, ইরানের নেতারা ছাগল, তারা যথাসময়ে তাদের যে এনরিচড ইউরেনিয়ামের স্টকস অন্যত্র সরিয়ে নিয়েছে। আর এটা মনে রাখতে হবে যে সেই অফার রাশিয়াও দিয়েছিল যে আমরা ওদের এই এনরিচড ইউরেনিয়ামের স্টক, যেটা 60% এনরিচড, হ্যাঁ, আর একটু হলেই 90% তার মানে ওয়েপন্স গ্রেড হয়ে যাবে, তো রাশিয়া অফার দিয়েছে। এখন ওরা রাশিয়াতে সরিয়েছে না ইরানেরই অন্যত্র কোথাও সরিয়েছে, কারণ দুই একটা জায়গা তো ট্রাম্প বা নেতানিয়াহু আক্রমণ করার সাহস পায়নি। বিশেষ করে বুশের নিউক্লিয়ার প্ল্যান্টে ওখানে রাশিয়ানরা কাজ করে, ওই জন্য এটা প্রথমেই পুতিন বলে দিয়েছিল ওটা হামলা করা যাবে না, আমার লোকজনের যদি কিছু হয় তাহলে আমিও মানে একটা কিছু করতে বাধ্য হব। হ্যাঁ, এবং রাশিয়ানরা যথেষ্ট মানে স্ট্রং স্টেটমেন্টও দিয়েছে বিভিন্ন সময়। যাই হোক, মূল ব্যাপার যেটা যে ইরানের এনরিচড ইউরেনিয়ামের স্টক পাইল, যত বড় বাংকার বাস্টার বোমই মারুক, ট্রাম্প দাবি করছে ইট হ্যাজ বিন অবলিটারেটেড, আর তার ইন্টেলিজেন্স রিপোর্ট দিচ্ছে যে ইরানের স্টক পাইল যা আছে, ইরান চাইলে 3 মাসের মধ্যে নিউক্লিয়ার বম বানাতে পারে, 8টা-9টা নিউক্লিয়ার বম তারা বানাতে পারে। তো তাহলে আমি মনে করি পিওরলি ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ, মিলিটারি পয়েন্ট অফ ভিউতে একটা অপারেশন তুমি তখনই সাকসেসফুল বলবে যদি তোমার যে ওয়ার এইমস, যেগুলি যুদ্ধ করার যে লক্ষ্যগুলি ছিল সেগুলি যদি পরিপূর্ণ হয়ে থাকে।
তো তাহলে যদি এই লক্ষ্য ডিক্লেয়ার্ড ইন্টেন্ট, সোল ইন্টেন্ট যাই থাকবে, আমরা সন্দেহ প্রকাশ করছি, আমিও করছি, কিন্তু ওরা যদি এটা বলে থাকে যে ওদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ডিস্ট্রয় করে দেওয়া, শেষ করে দেওয়াটাই উদ্দেশ্য, তাহলে সেটা ব্যর্থ হয়েছে। এটা আমেরিকান গোয়েন্দা রিপোর্ট স্বীকার করছে। মোসাদ বা আমান, যেটা ওদের মিলিটারি ইন্টেলিজেন্স ইসরায়েলের, তারা কি বলছে সেটা আমরা জানি না। তারা এইভাবে ওদের রিপোর্ট অতটা পাবলিকলি আসেও না, ওরা পাবলিক ডোমেইনে এগুলি দেয় না, আমেরিকানরা যেটা করে যে কোনো কারণে। তো এক নম্বর হচ্ছে বেসিক ওয়ার এইম হ্যাজ ফেইলড। 2 নম্বর হচ্ছে যে ইরান কাউন্টার অ্যাটাক করে নট অনলি ইসরায়েলের এগেইনস্টে, এবং এয়ারফোর্স না থাকা অবস্থায়ও যেটা ভবিষ্যতে যুদ্ধের মূল জিনিস মিসাইল এবং ড্রোন, এগুলি দিয়ে হামলা টামলা করে শুধুমাত্র ইসরায়েল না, আমেরিকান বেসও টোকেন হোক যাই হোক হামলা করেছে। কাতারে যে আমেরিকান বেস আছে সেখানে অ্যাটাক করেছে। করে একটা জিনিস এটা বুঝিয়ে দিয়েছে, ইরান শুধুমাত্র মুসলিম ওয়ার্ল্ড বললে ভুল হবে, কারণ আমেরিকানরা দাদাগিরি তো শুধু মুসলিম ওয়ার্ল্ডের উপর করে না, আমেরিকানরা এই মানে আর্ম টুইস্টিং সারা পৃথিবীর বিভিন্ন দেশকেই করে, শুধু মুসলিম দেশগুলিকে করে না। তো ইরান এই একটা নজির সৃষ্টি করলো, এটা শুধুমাত্র মুসলিম দেশ বললে ভুল হবে। মুসলিম দেশ তো ডেফিনেটলি, বিশেষ করে মুসলিম দেশের এই বড় বড় রাজা টাজা যারা সব বসে আছে, হ্যাঁ, সৌদি আরব কি আমির টামিররা বসে আছে, এদের তো মানে মানে মুখে চুনকালি পড়েছে যে তোমরা আমেরিকার তাবেদারি করছো, দিবারাত্র তাবেদারি করছো। হ্যাঁ, গাজার যে ঘটনা সুজন বললো কিছু বলছো না, যেখানে জেনোসাইড হচ্ছে, একদম আউটরাইট সাধারণ লোকজনকে হত্যা করা হচ্ছে, খাবারের লাইনে দাঁড় করানো লোকজনকে মেরে দেওয়া হচ্ছে, এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? এটা নিয়ে ওয়ার ক্রিমিনাল, আউটরাইট ওয়ার ক্রিমিনাল, বলতে কারো কোনো ইয়ে